আমার রবিয়াকে মাদ্রাসায় ভর্তি করেন। আমার স্বামী ওসিয়ত করেছেন, আমার স্বামী তিনি বলে গেছেন, জানি না স্বামী কবে ফিরে আসবি অথবা আসবে কিনা তাও জানি না, এখনো জানি না কবে আমার স্বামী আসবে কিনা তাও বলতে পারি না, তবে সন্তান আলেম বানাবো, হাফিজ কোরআন বানাবো, এই কথা তিনি বলে গেছেন। এইবার আপনারা ভর্তি করেন। উস্তাদগণ তাকে ভর্তি করলেন, মদিনার মসজিদের ছাত্র হয়ে গেলেন, মদিনার মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। রবিয়া পড়ালেখা শুরু হয়ে গেল। অল্প দিনের ভিতরে উস্তাদদের নজরে পড়ে গেল, এই সন্তান তো সাধারণ কোন সন্তান নয় গো, তার মেধার কি পরিমাণ প্রখর, কি পরিমাণ ধার উস্তাদদের নজরে পড়ে গেল। পড়বেই তো, কারণ মা তো ছিলেন দিনদার, মা তো পর্দার ভিতরে থাকার কারণে সন্তানকে মেধাবী বানায় দিয়েছেন কে? অল্প দিনের ভিতরেই ক্লাসের পড়ালেখা শেষ। এরপরে মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ হওয়ার পর উস্তাদগণ এই মাদ্রাসার মুহাদ্দিস, এই মাদ্রাসার হেড মুহাদ্দিস হিসাবে নিয়োজিত করলেন। এইদিকে চলে গেল 16 বৎসর। 16 বৎসরের ভিতরে রবিয়া তিনি বাবাকে একবারও দেখেন নাই, বাবাও জানেন না সন্তান আমার ছেলে হলো না মেয়ে হলো, এই কথা বাবাও জানেন না। রবিয়া তিনিও জানেন না বাবা জীবিত নাকি মৃত, তাও তো জানেন না। এইদিকে শুধু মাকে জিজ্ঞেস করেন, মা গো, ও মা আমার আব্বা কেমন গো মা, বাবার চেহারাটা কেমন একটু বলো। যেই সন্তান জন্মের পর থেকে বুঝ হওয়ার পরে আর সন্তান বাবাকে দেখলো না, আব্বা ডাক তিনি দিতে পারলেন না। কত সন্তান আব্বা আব্বা কয়া ডাকে, যেই সন্তান আব্বা ডাক দিতে পারে না সেই জানে এই ডাকের ভিতরে কত মজা, সে অভাবটা টের পায়, অভাবটা টের পায়। তিনি জিজ্ঞেস করেন, এইদিকে 16 বৎসর পারে গেল, কেউ তো জানে না বাবা জীবিত নাকি মৃত। 16 বৎসর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ঢুকবেন, ঢুকে তিনি দেখেন তার স্ত্রীর পাশে একজন যুবক বিবির পাশে দাঁড়ায় রয়েছে। চিনেন না বাবা, চিনে না সন্তানকে, সন্তান চিনে না বাবাকে। এইদিকে কেউ তো কাউকে চিনে না। হযরত রবিয়া তিনি আওয়াজ দিয়ে বলতেছেন, কে গো, আপনি এইভাবে ঢুকেন না, অপরিচিত জায়গায় অন্যের বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা যায় না। কে আপনি, একটু দাঁড়ান। কিন্তু হযরত আব্দুর রহমান তিনি তো দাঁড়াইতে রাজি না। দাঁড়াবেন কেন? তিনি তো তার বাড়িতে ঢুকতেছেন, কেন তিনি দাঁড়াবেন, কেন তিনি অপেক্ষা করবেন? রবিয়া তো জানেন না এই যাকে তিনি বাধা দিতেছেন ইনি তার বাবাও চিনে না। যেই যুবক তার বাধা দেয় এই যুবক তার সন্তান। বাবা চিনে না ছেলেকে, ছেলে চিনে না বাবাকে। এইভাবেই একজন আরেকজনকে বাধা দেয়। কিন্তু আব্দুর রহমান তিনি ভিতরে ঢুকতেছেন, মা তো চিনে ফেলেছে এই বৃদ্ধ মানুষটাকে, মা তো তিনি চিনে ফেলেছেন, কিন্তু মা কোনো কথা কয় না, কোনো কথা বলেন না। মা শুধু এতটুকু বলছে, বাবা রবিয়া, ইনি বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, আর বাধা দিও না বাবা, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা তোমার জন্য অপেক্ষায়, তুমি চলে যাও, যা ক্লাসে তুমি শরীক হয়ে যাও। বুড়া মানুষ ঢুকে পড়ছে যখন, বাধা দিও না। এই কথা বলতেই রবিয়া মা ভক্ত সন্তান, মার কথা মানতে আর দেরি নাই, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়া আর কোন রকম বাধা না দিয়ে তিনি মাদ্রাসায় চলতে লাগলেন। কিন্তু মাথার ভিতরে বড় টেনশন, বহুত বড় টেনশন। এই বৃদ্ধ মানুষটা কে গো, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না? জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই। আমার মা তো কোনোদিন পর্দা ভাঙেন না,
আজ কেন ওই বৃদ্ধ মানুষটাকে মা বাধা দিলেন না? হায় হায়, ঘটনা কি আমি তো কিছুই বুঝি না। মাথার ভিতরে টেনশন, এই টেনশন নিয়ে তিনি মদিনার মসজিদে, মদিনার মাদ্রাসায় তিনি ক্লাসে শরীক হলেন। এইদিকে হযরত আব্দুর রহমান বিবির কাছে এসে ডাক দেয়া কই, বিবি এই যুবককে কি তার পরিচয়? ও বিবি কি তার পরিচয়? কোনদিন তো তোমাকেও আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই, তাহলে কি আমি চলে যাওয়ার পর তুমি পর্দা লঙ্ঘন করো? কে গো বিবি এই যুবক, একটু বলো কে তোমার পাশে দাঁড়ানো? এই কথা বলতি সাথে সাথে বিবি বলতেছে, স্বামী গো আমি তোমার প্রশ্নের জবাব পরে দেব, আগে আমার 3টা প্রশ্নের জবাব দাও। প্রথম প্রশ্ন হলো আল্লাহ নবীর হাদিস, নবীর সুন্নত। লম্বা কোন সফর থেকে আসলে পরে মসজিদে অবস্থান করতে হয়, মসজিদে অবস্থান করতে হয়, মসজিদ থেকে ঘরে খবর পাঠাইতে হয়। এই সুন্নতটা তুমি কেন লঙ্ঘন করেছ? কেন তুমি মানো নাই? 2 নম্বর হলো বাড়িতে, নিজের বাড়িতে ঢুকতে গেল সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিয়ে অনুমতি নেও নাই? এই সুন্নতটাও কেন তুমি বাদ দিয়েছ? 3 নম্বর হলো এতদিন সফর করে আসছে গো স্বামী, তুমি কি আমার মায়ার নবীর রওজা জিয়ারত আগে করবা না? নবীর রওজা খানা আগে জিয়ারত না কইরা কেমনে তুমি আগে বাড়িতে আসলা? এই 3টা প্রশ্নের জবাব তুমি আগে দাও, তারপরে বলবো এই যুবককে কেন আমার পাশে দাঁড়ায়া ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বানিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। হযরত রাবিয়াতুর রায়ের মা যখন এই কথা বলছেন যে আপনি 3টা সুন্নত আগে আদায় করেন, এরপরে আপনারে জবাব দিব এই যুবক কে ছিল আমার পাশে, সাথে সাথে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, আর কথা বললেন না, সুজা চলে গেলেন মসজিদে নববীতে। যাইয়ে আল্লাহ নবীর রওজার পাশে যাইয়া নবীর রওজা জিয়ারত করতেছেন, নবীকে সালাম জানাইছেন। এমনি তাকায় দেখেন রওজা শরীফের কাছেই ওই যুবক, যেই যুবক তার স্ত্রীর কাছে কিছুক্ষণ আগে ছিল দাঁড়ানো, ওই যুবক রওজা শরীফের কাছেই অনেক ছাত্র নিয়ে বৈশা হাদিসের মসনদে উস্তাদ হইয়া সে আল্লাহর নবীর হাদিস পড়াইতেছে আর নবী রওজা শরীফ থেকে শুনতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীকে রওজা শরীফে শুয়ায় শুয়ায় নবীকে রাইখা, দ্বীনের নবী মায়ার নবীকে শুনায় শুনায় তিনি এরকম হাদিস পড়াইতেছেন, আল্লাহর নবীর হাদিস পড়াইতেছেন রওজা শরীফের কাছে। এই দৃশ্যটা দেখে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর মনে মনে ভাবতেছেন চিনি না এই যুবককে, কিন্তু মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা, এমন একটা সন্তান যদি আমাকে দিতা
যেই সন্তান আমার নবীর রওজার পাশে বইসা বইসা হাদিস পড়ায় গো, আমার নবীকে শুনায় শুনায় নবীর হাদিসগুলা পড়াইতেছে, এমন একটা সন্তান যদি আল্লাহ তুমি আমাকে দিতা, আমাকে যদি তুমি এমন একজন বাবা তুমি বানাইতা, হাসরের মাঠে তোমার সামনে একজন মুহাদ্দিসের বাবা হিসাবে আমি পরিচয় দিতাম, মালিক তোমার হাতে আমি পাগড়ি নিতাম। মনের ভিতরে কত ইচ্ছা কত তামান্না জাগলো, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছেন। আমার নবীকে সালাম জানায় তিনি কান্না শুরু করে দিলেন। হযরত রবিয়া তিনিও তাকায় তাকায় দেখতেছেন ওই বুড়া মানুষটা এখন নবী রওজার পাশে আইসা তার দিকে তাকায় তাকায় চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। রবিয়া তো চিনেন না, রবিয়া এখনো টেনশন মাথার ভিতরে। এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয় জানি না গো, কি তার পরিচয় জানলাম না। মনের ভিতরে কত প্রশ্ন নিয়ে তিনি হাদিস পড়ান। এই অবস্থায় তিনি তিনটা সুন্নত আদায় করে তিনি বাড়িতে গেলেন, যাইয়া বিবিকে সালাম দিলেন। এরপরে বলতেছেন চোখের পানি মুইছে, বিবি বিবি আমি তিনটা সুন্নত আদায় করে এসেছি, কিন্তু কান্না করি কারণ কি গো বিবি জানোনি? যেই যুবককে তোমার পাশে দেখেছি এই যুবক তো আমার নবীর রওজার পাশে বইসা বইসা হাদিস পড়ায়। মনের ভিতরে আমার আবেগের ঢেউ শুরু হয়ে গেল। কে সেই যুবক আমার নবীর শোনা শোনা হাদিস পড়ায়? আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিতেন গো বিবি, এমন একটা সন্তানের বাবা যদি আমি হতে পারতাম ধন্য ছিলাম। এই কথা মনে করে আমি অনেকক্ষণ সেখানে কাঁদছি, অনেকক্ষণ সেখানে কাঁদছি। এই কথা বলতে রবিয়ার মা কাছে আইসা স্বামী কি জোরে দইরা চোখের পানিটা মুইছে তিনি আদর করে কই, স্বামী গো ও স্বামী আর কাইন্দ না, আর মনে আক্ষেপ নিও না, মনের ভিতরে আর আশা জাগাইতে হবে না, তোমার মনের ভিতরের তামান্না আল্লাহ কবুল করেছে। যেই যুবককে তুমি দেখেছো নবীর রওজার পাশে বইসা বইসা আমার নবীর হাদিস পড়ায়, এই যুবকের নাম হলো হযরতে রবিয়া, মদিনার মসজিদের ইমাম, মদিনার মানুষ তারে মদিনার মসজিদের ইমাম তারে বানাইছে গোস্বামী। শুধু তাই নয়, এই মাদ্রাসার হেড মুহাদ্দিস। শুধু তাই নয়, মদিনার সবচেয়ে বড় আলেম। জানুনি সে কে? এই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান, যেই সন্তানকে তুমি আমার পেটে রেখে চলে গেছিলা। স্বামী স্ত্রী দুজন কান্না করে করে আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। এরপরে স্বামী বলতেছি, বিবি গো চলো চলো আমার সন্তানের কাছে নিয়ে চলো, আমার সন্তানের কাছে নিয়ে চলো। বাপ মা দুজন ওই মসজিদের মাদ্রাসার কাছে সেই মা আস্তে করে আড়াল থেকে ডাক দিলেন, বাবা ও বাবা রবিআ। ডাক শোনা মাত্রই তিনি সাথে সাথে পড়া বন্ধ করলেন। মায়ের ডাক সাথে সাথে তিনি পড়া বন্ধ করে দিলেন। যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই সন্তানের জিন্দেগিতে বরকত আল্লাহ বাড়ায় দেয়, সন্তানের লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, এই সন্তানের রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। যেই সন্তানের উপরে মা রাজি বাবা রাজি, এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়, লেখাপড়ার ভিতরে বরকত আল্লাহ বাড়ায়, রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। আর যেই সন্তানের উপরে বাপ মার বদদোয়া, এই সন্তানের হায়াতে বরকত আল্লাহ কেড়ে নেয়, রুজির বরকত আল্লাহ কেড়ে নেয়। এরকম ভাবে আমার ভাইয়েরা বন্ধুরা, তার সন্তানকেও আল্লাহ পাক মানুষ হিসেবে কবুল করে না যদি বাপ মার দোয়া সাথে না থাকে। রে যুবক, লেখাপড়ায় উন্নতি চাও, মার দোয়া সাথে রাখো। ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, বাবার দোয়া সাথে রাখো। হায়াতের ভিতরে বরকত চাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরপরও হবে না। যদি আল্লাহ পাক ফিরায় দিবে, পিছনে যদি বাপ মার দোয়া থাকে।
হওয়ার কথা না, এরপরও হয়ে যাবে যদি পিছনে বাপ মার দোয়া না থাকে রে যুবক। বাপ মার যদি কষ্ট তোমার পিছনে থাকে তাহলে যেটা হওয়ার ছিল না সেটাও তোমার কপালে হয়ে যাবে। এজন্য মনে রাখবা, বাইজিদ বুস্তামি কিন্তু মার দোয়ায় ওলি হয়েছেন। মা শুধু কইছিল, আল্লাহ আমার ছোট্ট বাইজিদ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত অপেক্ষা করেছে, এত কষ্ট করেছে গো মালিক, বদলা দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই, শুধু আছে খালি দুইটা হাত। আমি মা তোমার দরবারে হাত দুইটা বাড়া দিলাম, আমার বাইজিদকে জগতের ওলিদের সরদার বানাও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিছে। এ যুবক, এই কবরস্থানে কে শুয়ে আছে, কার মা কার বাবা শুয়ে আছে জানি না রে যুবক, জানি না কার দাদা কার দাদি শুয়ে আছে। কি করবা জানোনি? আল্লাহর নবী রহমতের নবী কই, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। সন্তান যদি তুমি 5 বছর মাদ্রাসায় পড়াও, এই সন্তান বাবার কবরের পাশ দিয়ে গেলে গান গেয়ে যাবে না, এই সন্তান মার কবরের পাশ দিয়ে গেলে গান গেয়ে গেয়ে যাবে না। এই সন্তান যদি দেখে মার কবর বাবার কবর, সাথে সাথে তার মুখ থেকে ইয়াসিন সূরা বের হবে। আল্লাহর নবী রহমতের নবী কয়, সন্তান যখন মার কবরের পাশে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। ইমাম সাহেব কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে পরে কবরের আযাব মাফ। হাদিস আমরা পাই না, কিন্তু হাদিস পেয়েছি, সন্তান যদি বাপমার কবরের পাশে ইয়াসিন পড়ে তিলাওয়াত করে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। অতএব সন্তান তোমার কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, সিদ্ধান্ত নিতে হবে এখন, সিদ্ধান্ত নিতে হবে এখন। মাদ্রাসায় যদি ভর্তি করো, গান গাবে না, তিলাওয়াত করে করে কবরের পাশ দিয়া যাবে। আর যদি শিশুকালে আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাও, আর সাইকেল চালানি আর ব্যাঙ্গের লাভ শিখাও, তাহলে এই সন্তান কবর দেখলেও তিলাওয়াত বের হবে না, সারে গামা বের হবে। ঠিক কিনা? কে শিখাইবা? আমার কবরের পাশ দিয়ে আমার সন্তান কেমন করে যাবে? বাপমার সিদ্ধান্ত নিবে। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান কোরআন পড়বে, সিদ্ধান্ত যদি রং হয় তাহলে গান গাবে। এজন্যই বলতেছিলাম, এইবার হযরত রবিয়ার বাবা মা দুজন আইসে ডাক দিলেন, বাবা রবিয়া। ডাকটা শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে দিলেন। মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজে থাকলেও শরীয়তের মাসালা হলো নামাজ ভাঙ্গা বাপমার ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মাসালা, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, পাশের রুম থেকে আপনার আম্মা অথবা আপনার আব্বা ডাক দিছে, বাবা আব্দুল করিম। উনি জানেন আপনি যে নামাজে, মা জানেন আপনি যে নামাজে। মাসালা হলো, যদি নামাজ নফল হয় সাথে সাথে নামাজ ভাঙতে হবে। ভাঙ্গিয়া আম্মা কেন ডাক দিছো, আব্বা কেন ডাক দিছো জবাব দিতে হবে। আর যদি নামাজ ফরজ হয়, বলবো মাসালাটা বলবো, ফরজ নামাজে যদি আপনি থাকেন আর আপনার আম্মা আপনারে ডাক দেয়, বাবা কইরে, বাবা কইরে, মা আপনার বাবা মা ডাক দিল, বাবা ডাক দিল, তখন আপনি কি করবেন? নামাজ ভাঙবেন না ভাঙবেন না? মাসালা হলো, আপনি একটু খেয়াল করবেন, মা কি এমনি ডাক দিছে নাকি মা বিপদে পড়ে ডাক দিছে, আপনাকে একটু বুঝতে হবে। যদি বুঝেন যে মা খাট থেকে পড়ে গেছে, কইরে বাবা ধর, এটা হইলো এক ডাক। আর একটা হলো, বেটা আব্দুর রহিম কোথায়, এটা হইলো আরেক ডাক, ঠিক না? যদি আপনি বুঝেন বাবা বাথরুমে যায় পিছলায় পড়ে গেছে আর ওই অবস্থা আপনারা ডাক দিছে, তখন মাসালা হলো ফরজ নামাজ ভাঙ্গা মা বাবার পাশে যাওয়া আপনার জন্য ফরজ, ফরজ নামাজ ভাঙতে হবে। আর যদি আপনি বুঝেন যে না এমনিতেই ডাক দিছে, যে ডাকটা আপনার পরে শুনলেও হবে, নামাজ শেষ করে যায়া কাছে গেলেও অসুবিধা নাই, বিপদে পড়ে না,
কোন একটা কথা কইতো বা কোনো কিছু একটু জিজ্ঞেস করতো, যদি এমন ডাক বুঝেন তাহলে আপনি ফরজ নামাজটা শেষ করবেন। শেষ কইরে সুন্নত পড়তে পারবেন না, নফল পড়তে পারবেন না, দৌড় দিয়া যাবেন মার কাছে গিয়ে, আম্মা কেন ডাক দিছিলা, আব্বা কেন ডাক দিছিলা, এই কথাটা শুনতে হবে। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। জানলাম তো মাসালাটা। এবার বুঝেন আল্লাহ পাক বাপমার ডাকের বিষয়টারে কত গুরুত্ব দিছে। দিবে না কেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার হকের পাশাপাশি বাপমার হক রাখছেন। আল্লাহ যে চেয়ারটাতে বইছেন পাশের চেয়ারটাতেই মা বাবার চেয়ার রাখছেন। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, সূরা লোকমান। বনি ইসরাইল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চেয়ারের পাশেই বাপমার চেয়ার বসা। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা। কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। কই আল্লাহ পাক এখানে মা বাবার জন্য সন্তান সবার আগে টাকা পয়সা খরচ করবে এই নির্দেশ জারি করেছেন। তোমার সম্পদের ভিতরে সবার আগে বাপমার জন্য টাকা খরচ করতে হবে। বেতনের টাকা, ব্যবসার টাকা, সবার আগে দেখতে হবে আমার মার কি লাগবে, আমার বাবার কি লাগবে। সন্তানেরটা আগে না, স্ত্রীরটা আগে না, নিজেরটাও আগে না। শীতের কাপড় কিনবা, আল্লাহর নির্দেশ সবার আগে মা এবং বাবার শীতের কাপড় কিনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাথে সাথে হযরত রবিয়া তিনি পড়া বন্ধ করে মার কাছে গেলেন। যায় দেখেন আল্লাহু আকবার, ওই বৃদ্ধ মানুষটা এখনো মার কাছেই দাঁড়ানো। তিনি তো আর জানেন না এই বৃদ্ধ মানুষ কে। হযরত রবিয়া এখনো টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। মাথাটা নিচের দিকে দিয়ে তিনি দাঁড়ানো। মাকে প্রশ্ন করেন না, মাকে কিছু তিনি জিজ্ঞেসও করেন না, কারণ ভদ্র ছেলে। মা ভদ্রতা শিখাইছেন, আদব মা শিখাইছেন, কেমন করে কি জিজ্ঞেস করবেন। মা তো বুঝেন, সব বুঝেন। দিনদারি মার ভিতরে 100 কেন তিনি বলবেন মা গো তুমি কেন পর্দা লঙ্ঘন করেছো? মা তো পর্দা ভালো বুঝেন। মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো। ওই অবস্থায় মা বলতেছে, বাবা রবিয়া তোমার মনের ভিতরে অনেক প্রশ্ন, এটা মা ভালো করে বুঝতে পেরেছি। কে বৃদ্ধ মানুষ? কেন মা তাকে আমার পাশে দাঁড় করাইলাম? জীবনে কোনোদিন মাকে তুমি পর্দার ব্যাঘাত দেখো নাই রে বাবা। কোনদিন তুমি পর্দার ব্যাঘাত মার কাছ থেকে পাও নাই। আজ মা কেন তোমাকে সাপোর্ট দিলাম না? কেন আমি এই বৃদ্ধ মানুষটাকে পাশে নিয়ে দাঁড়ায় রইলাম? এই প্রশ্ন তোমার মনের ভিতরে বাবা রবিয়া। এই বইলা মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই বাজান জীবন ভর শুধু জিজ্ঞেস করেছো মা গো আমার আব্বু কেমন, আব্বুর চেহারা কেমন, আব্বু লম্বা চৌড়া কেমন ছিল, কত প্রশ্নই না মারে তুমি করতা। আজ নিজের চোখে দেখে নাও মার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এইবার বাপ বেটা কুলাকুলি করে, চোখের পানি জইরা বাবা কান্দে, ছেলেও কান্দে। এতদিন পর বাবা ছেলেকে দেখলো, ছেলে বাবাকে দেখলো। রবিয়ায় কই আল্লাহ তোমার দরবারে শুকর, ভাবছিলাম বুঝি জীবনে আর বাবাকে দেখবো না। আব্বু ডাক বুঝি আমি আর জীবনে দিতে পারবো না। ও মালিক তোমার দরবারে আমার হাজারো শুকর। এই বইলে তিনি বাবাকে জড়ায় ধরলেন। বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবাই কই মালিক তোমার দরবারে আমার হাজারো শুকর মালিক, তুমি যে আমাকে এমন একজন মুহাদ্দিসের আব্বা বানাইছো। ও মালিক তোমার দরবারে শুকরিয়া, তুমি যে আমাকে এত বড় একজন আলেমের বাবা বানাইছো। এই বইলে দুজন কোলাকুলি কইরে চোখের পানি মুইসা এখন বাড়ির দিকে রওনা দিবেন। ছেলে বলতেছে আব্বা আপনি আগে যান। বাবাই বলতেছে না বাবা তুমি আগে হাঁটো, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটব। রবিয়া বলতেছে না গো বাবা আপনি আগে হাঁটেন, আমি আপনার পিছনে যাব। মাদ্রাসায় পড়া মানেই হলো সন্তানকে আদব শেখানো হয়, ঠিক কি না?
কত শিক্ষকের বুকে পিস্তল ধরে স্কুল কলেজ ভার্সিটিতে যুবক, কিন্তু মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা বাইল করে দেয়। উস্তাদের কখন কি লাগবে, মুরব্বীদের কি কিভাবে সম্মান দেখাইতে হবে, বাপ মার সাথে কিভাবে কথা বলতে হবে, মাদ্রাসায় এটা আলাদা সাবজেক্ট, আলাদা ভাবে পড়ানো হয়। এজন্যই কোন মাদ্রাসার উস্তাদ অথবা আলেমের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিল্পপতি, কুটিপতি, বড় বড় অফিসারের বাপ মারও বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজ আলেমের বাপ মা আজও পর্যন্ত কেউ বৃদ্ধাশ্রমে দেখাইতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার বেতন একজন ইমাম সাহেবের, মাদ্রাসার উস্তাদের বেতন 10,000, 12,000, কষ্ট করে চলে। এরপরেও কোন সন্তান মারে ফালতে পারি না, বাবারে খাওয়াইতে পারি না কইয়া বৃদ্ধাশ্রমে দেয় না। কোটি কোটি টাকার মালিক, টাকার হিসাব নাই, এরপরেও সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঠিক না? প্যারে হাজিরিন, এজন্য হযরত রবিয়া বলতেছে, আব্বা আপনি আমার বাবা, আপনি আগে থাকবেন, আমি আপনার পিছনে যাব। এটা আদব, এটা আদব। আপনি বড়, আপনি বড়। আর বাবা কইতেছে, না বাবা, তুমি যদিও আমার ছেলে, আল্লাহ তোমারে বড় বানায় দিছে, তুমি আগে হাঁটো, আমি পিছনে হাঁটবো। এখন বাবাও আগে যায় না, ছেলেও আগে যায় না, পড়ছেনি বিপদ, কেউ আগে যাইতে চায় না। ছেলে কয় বাবারে তুমি বড়, আর বাবায় কয় না তুমি বড়। এখন এই অবস্থায় হযরত রবিয়া বলতেছে, আম্মা তুমি ফয়সালা দাও, কে আগে যাবে? মারে বিচারক মানা হইছে, আম্মা তুমি কও আব্বা আগে যাইবো না আমি আগে যাইবো? মা যেটা সিদ্ধান্ত দিবে এটা ছেলেও মানবে আর বাবাও মানবে। দুজনের বিচারক মানছে কারে? জোরে বলেন, মারে মানছে। কারণ মা রায় দিবে। মহিলাদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? হ্যাঁ, আমরা তো মনে করি আমাদের ঘরে যে একজন ম্যাডাম আনছি, মাথার কিচ্ছু নাই, এজন্য কোনো কাজের পরামর্শ বিবির সাথে করতে রাজি না। শরীয়তে বলে না, এটা না, স্ত্রীর সাথে পরামর্শ করো, ঘরের সমস্ত কাজে আল্লাহ এই কাজের মধ্যে বরকত ঢেলে দিবে। স্ত্রীর সাথে পরামর্শ কইরো, ছোট বড় সব কাজে আল্লাহ এই কাজে বরকত বাড়াইয়া দিবে। আর স্ত্রীর মনটা বড় হবে, খুশি হবে, আমার স্বামী আমারে দাম দেয়, আমারে মূল্যায়ন করে, আমারে মর্যাদা দেয়, আমার আব্বা আমারে একটা অজাগার মধ্যে বিয়া দেয় নাই, এই ঘরে আমার কিছু দাম আছে, আমার কিছু মূল্য আছে। আর যদি ম্যাডামরে শুধু ফাঁক ঘরে ফালায় রাখেন, আর খাওয়ানোর সময় খাওয়ান দেওয়া, ঘুমানোর সময় বিছনা করে দেওয়া, এই যদি হয় ডিউটি, সে চোখের পানি জড়ায় কানবে, হায় রে আমার আম্মা কই বিয়া দিল, আমার আব্বা কোথায় বিয়া দিল, আমি ঘরে একটা কাজের বুয়ার মতো, আমার কোনো দাম নাই, কষ্ট পাবে। এক ফোঁটা চোখের পানি যদি মাটিতে পড়ে, আল্লাহর আদালতের ফাইলে জমা হবে। কারণ সে দুর্বল, সে মজলুম, সে অসহায়। অসহায়ের চোখের পানির মামলা সরাসরি আল্লাহর আদালতে জমা হয়। এই মামলার রায় আল্লাহ নিজে দিবে না যতক্ষণ পর্যন্ত যারে কষ্ট দিছো সে মাপ না দিবে, ওই দিন কিন্তু স্বামীরে মাপ দিবে না। স্ত্রী যত মায়াই করেন দুনিয়াতে, মাপ দিবে না। মোহরের টাকা দিছেন না, মাপ দিবে না। চোখের পানি ফালাইছেন, মাপ দিবে না। এই মামলা বড় জটিল মামলা হবে। এজন্য যত আদরের স্ত্রী হোক, মোহরের টাকাটা মরার আগে আগে সব পরিশোধ করে যাইবেন। প্রতি মাসে হইল 1,000 2,000 টাকা করে মোহরের টাকা দিয়ে যাইবেন। 1,000 টাকাও যদি মোহরের টাকা বাদ থাকে, মনে রাখবেন এই মামলায় আপনার স্ত্রী আপনার আটকাই দিবে হাসরের মাঠে, বিন্দু পরিমাণও ছাড় দিবে না। যত অলংকারী কিনে দিয়েছেন ঈদের দিনে, যত নতুন শাড়ি কিনে দিয়েছেন, এগুলা 5 পয়সারও দাম নাই আপনি যদি তার মোহরের টাকা পরিপূর্ণ পরিশোধ না করেন। আর আমরা তো মাফ লইয়া লই, মোহরের টাকা মাপ দিয়া দাও, নাইলে বাসর করে ঢুকতে রাজি না। এই ধরনের মাপই হয় না, এটা মাফ হয় না। এটা কোন ধরনের মাপ বুঝেন না? বেচারি বিপদে না। এখন যদি আপনি কোন না মোহরের টাকা মাফ না দিলে আমি বাসর করে ঢুকি কেমনে, আমার তো এত টাকা দেওয়ার নাই, বেচারি তো বিপদে। কয় ঠিক আছে যাও, মাফ করে দিলাম। আপনি রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে, আপনার ডাকাইতে ধরে আপনার সব মাল নিয়ে গেছে। এখন ডাকাইতে একটু পরে আইসা কয়, এই মিয়া ছুরি ধরে কইতেছে, কয় আমি যে তোমার মাল নিলাম, এভাবে নেওয়াটা তো শরীয়তে জায়েজ না। তুমি হাসি মুখে কও আমারে যে মাল দিছো এটা সব খুশি মনে দিছো কিনা, নাইলে আবার আল্লাহর কাছে ধরা খাইমু। এখানে ছুরি ধরে কয় হাসি দাও, একটা হাসি দাও। কি ভাই, এখানে ছুরি ঠেকায় যদি কয় একটা হাসি দাও, একটা হাসি দাও, হাসি দিবেন না আপনি? এই হাসিটা কি হাসি? এটা কি হাসি? তো এই ধরনের মাফও আপনারে বাসর করে দিছে।
এই মাপ মাপ নয়, এটা ধরবো, গলার চিপা দিয়া ধরবো, হাসরের মাঠে গলার চিপা দিয়া ধরবো। এজন্য এই কাজ করবেন না, মোহরের টাকা দিয়ে দিবে। আর দেওয়ার সাধ্য নাই আপনার 50,000, মোহর লেখাইছেন 10 লাখ। আপনি বেটাগিরি আল্লাহ সারাইব হাসরের মাঠে। মোহর যদ্দুর দেওয়ার সামর্থ্য আছে অদ্দুর দেন, ঠিক কিনা? যদ্দুর দেওয়ার সামর্থ্য আছে। মোহর বেটাগিরির নাম না, বাহাদুরির নাম না, এটা দেওয়ার বিষয়, এটা লেখানের বিষয় না। এই লেখার মধ্যে শেষ না, এটা আদায় করার বিষয়, এটা হক, স্ত্রীর হক। আজকে আমরা মহিলাদের হক আদায় না করার কারণে শরীয়তে যে হকগুলা দিছে, এই হকগুলা যদি মহিলাদেরকে আদায় করতাম, মহিলারা অধিকার আদায়ের আন্দোলন করতো না, সমান অধিকারের আন্দোলন করতো না। শরীয়ত যে অধিকারগুলা দিছে, যে হকগুলা দিছে মহিলাদেরকে, আজকে যদি মোহরের টাকা দিতাম, আজকে যদি ভাই বোনের যা পাওনা আছে এই টাকা পরিপূর্ণ পরিশোধ করত, কোরআন যেভাবে ধার্য করা বোনকে কতটুকু অংশ দিতে হবে এতটুকু যদি সকল ভাইয়েরা দিত, তাহলে আর তার কের অভাব থাকে? আরো কয় কি জানবেন? তুই নিয়ে যাইবে বাপের বাড়ির সম্পদ, নিয়ে যাইবে। যত মহিলা বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাটতে গেছে। ওই কেমন ডর দেখায় বুঝেন? মেয়েরা তো এমনি বাবার প্রতি তাকে দুর্বল। আল্লাহ এটা কি কয়? আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাটতে দিব, ভাই আমার সম্পদ লাগতো না, ভাই তুমি খাও। আবার কয় কি জানো, তুই টাকা সম্পদ নিয়ে যাইবি, তুই এই সম্পদ নিয়ে গেলে পরে বেড়াইতে আইবি না, বেড়াইতে আইবি না। তো হয়তো বেড়াইতে আইমু না নি, বাবার নাই তো কি হয়েছে, ভাই আছে না, বাইর বাড়িতে বেড়াইতে আইমু না আমার। কারণ মহিলারা বাইর বাড়িতে বাবার বাড়িতে বেড়াইবার আসার সময় বুঝেন তো কি আনন্দ আর ফুর্তি থাকে। স্বামী যত আলিশান বাড়িতে রাখো, ওই বাপের বাঙ্গা বাড়িতে যাওয়ার জন্য মহিলা পাগল। কথা কন না কেন? হ্যাঁ, ওই দিন তার ঈদের আনন্দ, বাবার বাড়িতে যাবে। তো এখন আসবে, যখন কইছে তুই বেড়াইতে আসবি না, কহে বেড়াইতে আসবো না। কতে বেড়াইতে আসলে তুই সম্পদ নিবি কেন? ঠিক আছে ভাই, আমার সম্পদ নিতে হবে না, তাও ভাই আমার আসতে হবে, আমার মন জুড়াই মানাইলে কান্না করবে, আমার আসতে সম্পদ নিতে হবে না। আচ্ছা বলেন, এই যে এই কথাটা কইলো, বেড়ানিত গেলে কি আগে জমি রাখতে হয়? আচ্ছা ভাই যে বোনের বাড়িতে বৎসরে 1-2 বার বেড়াইতে যায় না, বোনের বাড়িতে কয়েকের জমি রাখছে, কত কানি জমি রাখছে, কয় শতক জমি রাখছে। আমরা যে একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে যাই, বেড়াইবার যাওয়ার আগে কি ওখানে জমি রাখতে হয়? হ্যাঁ, তো এটা বাটফারি না? সব বাটপারি আল্লাহ সারাইব, আল্লাহ ধরবো, ধরার মতো আল্লাহ ধরবো। এই হকগুলা যদি আজকে মহিলাদেরকে শরীয়ত যথাযথভাবে আমরা আদায় করতাম, যেভাবে শরীয়ত বলছে, তাহলে আজকে মহিলারা আন্দোলন করতো না। মহিলারা আন্দোলন করে শরীয়ত যা দিছে এইগুলাই আমরা দিতেছি না, ঠিক কিনা ভাই? জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, এখন মারে বিচারক মানা হয়েছে, মা রায় দিবে। মায়ের রায়টা শুনবার ইচ্ছা আছে সবার? মায়ের রায়টা। আমাদের দেশটা কে চালায়, পুরুষ না মহিলা? বুদ্ধি আসেনি না নাই? ও মা গো, বুদ্ধি আসেনি না নাই? হ্যাঁ, তাইলে বুদ্ধি নাই যারা কয় যে কি জিগাইব হুজুর, ঘরের ম্যাডাম রে কিছুই নাই, নেরার টাল, কি পরামর্শ দিব? দেশ চালায় কেডা? আম গেলাম হজে, হজে গেছি পরে আমারে সৌদির এক মতো আরবিতে জিগাইতেছে, কয় বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। সে তখন আরবিতে আমারে বলতেছে কি জানেন? তোগো বাংলাদেশে পুরুষ মানুষ আছে? তোগো বাংলাদেশে বেটা মানুষ আছে? এই প্রশ্নটা বেকায়দার প্রশ্ন না? তা আমি এই সময় জবাব দিলাম, আমিও তেরা জবাব দিলাম, হে যেমন তেরা আমিও তেরা জবাব দিলাম। আমি আমার কি বেটি মনে হয়? না, এজন্য কই নাই, কইছি যে বেটি একজন উঠে আরেকজন নামে, মহিলাই এক মহিলা উঠে আরেক মহিলার নামে, পুরুষ কোথায়? পুরুষরা কোথায়? এজন্য বললাম যে তোমাদের বাংলাদেশে পুরুষ আসেনি। আমি এজন্য বলি না, এটা কোনো বদনাম করতেছি না, করতেছি তাদের বুদ্ধি আছে, বুদ্ধি থাকার কারণে আমরা সব নিছে। হ্যাঁ, মা তখন জবাব দিতেছে, বাবা আমাকে যদি বিচারক মানো, তাহলে আমার রায় হলো তুমি আগে যাবা, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। এইবার হযরতে রবিয়া বলতেছে, মা ও মা, কেন তুমি এই রায় দিয়েছো? বুঝায় কও, কোন কারণে আমি আগে থাকবো আর তোমরা পিছনে থাকবো? বাবা আমার পিছনে থাকবে, আমি আগে থাকবো। কোন কারণে, কোন যুক্তিতে আমি বড়,
কোন যুক্তিতে বাবা ছোট? মা গো তুমি বুঝাও। এইবার মা বুঝাইতেছে, ব্যাখ্যা দিতেছে। আল্লাহ আকবার জোরে কোন। বুদ্ধি না তাহলে ব্যাখ্যা দেয়নি মিয়া। হ্যাঁ, আর এই মাই তো, যেই মা বাবা সারা 16টা বছর ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস বানাইছে। আজকে যে সকল মায়েরা মনে করেন যে এই ফুলা নষ্ট হয়েছে বাপ বিদেশ থাকার কারণে, আমি বলি না, তাহলে রবিয়ার মার সামনে জবাব দিতে হবে আপনাকে হাসরের মাঠে। রবিয়ার মা যদি পারলো বাপ সারা ছেলেটাকে আদর্শ একজন ছেলে বানাইতে, বাবা সারা যদি মা পারলো ছেলেকে আদর্শ সন্তান বানাইতে, তুমি কেন পারবা না? হাসরের মাঠে আল্লাহ জবাব নিবে, ঠিক কিনা জোরে কর। রবিয়ার মাও মা, তুমিও মা। রবিয়ার মাও মা, তুমিও মা। রবিয়ার মা যদি পারলো, তুমি কেন পারবা না? জবাব দিতে হবে। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর সামনে। আল্লাহ, বাপ না থাকার কারণে ফুলা বেনামাজি হইছে, বাপ না থাকার কারণে ফুলা ইয়াবাকুর হইছে, বাপ না থাকার কারণে ফুলা নেশাকুর হইছে। আল্লাহর কাছে এই অজুহাত টিকবে না, ঠিক কিনা? কথাগুলো কঠিন হয়ে যাইতেছে, কিন্তু এরপরও আমি বলতে বাধ্য, কারণ প্রসঙ্গে চলে আসছে। আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন। রবিয়ার মা তখন বলতেছে, বাবা, কারণ হলো দুনিয়ার জগতেও আল্লাহ তোমাকে বড় বানাইছে, আর হাদিসের আলোকে পরকালের ময়দানেও আল্লাহ তোমাকে এলেমের কারণে বড় বানায় রাখবে। এ বাবা রবিয়া, দুনিয়ার জমিনেও তোমাকে মদিনার মানুষ মসজিদে নববীর ইমাম, মদিনার মসজিদের ইমাম হলে তুমি, আর তোমার বাবা হলো মুক্তাদি। মুক্তাদি সর্বদা ইমাম সাহেবের পিছনে থাকে, ইমাম সাহেব সর্বদা আগে থাকে। দুনিয়ার জমিনে তুমি হলে তোমার বাবার আগে। ইমাম যদি ছেলে হয়, বাবা যদি মুক্তাদি হয়, তাহলে ছেলে আগে দাঁড়ায়, মুক্তাদি পিছনে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার লাইনও দেখতেছি আমরা, তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, কই রে আমার কোরআনের পাখিরা, তোমরা জান্নাতে যাও, সেদিনও বলবে আমার কোরআনের পাখির সুপারিশে যতজন জান্নাতে যাইতে চায় জান্নাতে পাঠায় দাও। 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দিবে হাফেজ কোরআনের সুপারিশে। কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নি, এই 10 জন মানুষ সবার আগে তারা সুপারিশ পাবে। ওই দিনও তুমি আগে, তোমার বাপ মা তোমার পিছনে, আর দুনিয়াতেও তুমি আগে, বাবা তোমার পিছনে। এজন্য আজকেও তুমি থাকবা আগে, আমরা থাকবো তোমার পিছনে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাবা, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। এমন একজন বাবা হওয়ার কল্পনা নিয়ে সামনে আগাও। বিয়ের আগ থেকে এমন একজন বাবা হওয়ার চিন্তার স্বপ্ন অন্তরে রাখো। আল্লাহর কাছে দোয়া করো, সর্বদা আল্লাহর কাছে দোয়া করো। এমন একজন সন্তান পাওয়ার জন্য একজন মা লাগবে, এমন দিনদার, এমন মার ব্যবস্থা তুমি করো। এরপরে সন্তানটা দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে শিশুকাল থেকেই তুমি মা যতটা শিখাও, এরপরে তার মাদ্রাসায় ভর্তি করো। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর যদি তারে হাফেজ বানাইতে চাও, আলেম বানাইতে চাও, তাহলে নূরুন আলা নূর, আল্লাহর হাতে তুমি মাথায় পাগড়ি পরবা। আর যদি তা না বানাইতে চাও, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে চাও, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তবে তারে মুসলমানি শিখায় ডাক্তার বানাও, মুসলমানি শিখায় তারে ইঞ্জিনিয়ার বানাও। ডাক্তার হবে তো আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ মানুষ হবে, চোর বাটপার হবে না। কালভার্ট বানাইতে যায় রড না দিয়া বাঁশ ঢুকায়, এমন ইঞ্জিনিয়ার আসেনি না নাই? হ্যাঁ, ডাক্তার নরমাল ডেলিভারি কেস কয় সিজার লাগবে, 20,000 টাকার লোভে পইরা পেট কাটতে দিল। এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হ্যাঁ, আওরের ডাকাত, ঠিক কিনা? এজন্য আমার ভাই, ডাক্তার বানান, তবে মানুষের সন্তান বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আগে মানুষের সন্তান বানান।
এজন্য আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক পরিবর্তন। বড় বড় সচিব লেভেলের, বড় বড় অফিসার লেভেলের বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তেছে। মাহফুজুর রহমানরে যখন ঐশিক জবাই করে তার বাপ মারে, তখন এরপরে একজন সচিবকে প্রশ্ন করেছিল একজন সাংবাদিক যে আপনার ছেলেটারে কবি মাদ্রাসায় পড়াইতেছেন, ঘটনা কি? এই ছেলে তো কবি মাদ্রাসায় পড়লে কোনো সার্টিফিকেট পাবে না, এ তো আপনার মতো সচিব হবে না, তো কেন মাদ্রাসায় ভর্তি করলেন? তখন সচিব জবাব দিছিল, এখনো পত্রিকার কাটিংটা আমার কাছে আছে, কয় সচিব বানাবো পরে, আগে জবাই হওয়া থেকে বাঁচি, ঠিক না? সচিব বানাবো পরে, আগে বাবা জবাই হওয়া থেকে বাঁচি। ওই কিছুদিন আগে হালি জবাই করছে ঐশী। এজন্য এটা সবার কথা, ঐশী ঘরে ঘরে জন্ম নিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই, ঠিক কিনা? ঘরে ঘরে জন্ম নিবে। আর যদি আদর্শ বাপমা হই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই, আল্লাহ এখনো মঈনুদ্দিন চিশতি আপনার ঘর থেকে জন্ম দিবে। নবীর দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ না, আল্লাহ এখনো ওলি আল্লাহ আপনার সন্তানকে বানাবে যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হয়। তাহলে আল্লাহর হাতে পাগড়ি পরব হাসরের মাঠে। কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাও, আর সাইকেল চালানি আর ব্যাঙ্গের লাভ শিখাও, তাহলে এই সন্তান কবর দেখলো তিলাওয়াত বের হবে না, সারে গামা বের হবে, ঠিক কিনা? কে শিখাইবা? আমার কবরের পাশ দিয়ে আমার সন্তান কেমন করে যাবে? বাপমার সিদ্ধান্ত নিবে বাপমা। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান কোরআন পড়বে, সিদ্ধান্ত যদি রং হয় তাহলে গান গাবে। এজন্যই বলতেছিলাম এইবার হযরত রবিয়ার বাবা মা দুজন আইসে ডাক দিলেন, বাবা রবিয়া। ডাকটা শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে দিলেন। মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজে থাকলেও শরীয়তের মাসালা হলো নামাজ ভাঙ্গা বাপমার ডাকে সারা দেওয়া আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? মাসালা, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, পাশের রুম থেকে আপনার আম্মা অথবা আপনার আব্বা ডাক দিছে, বাবা আব্দুল করিম। উনি জানেন আপনি যে নামাজে, মা জানেন আপনি যে নামাজে। মাসালা হলো যদি নামাজ নফল হয় সাথে সাথে নামাজ ভাঙতে হবে। ভাঙ্গিয়া আম্মা কেন ডাক দিছো, আব্বা কেন ডাক দিছো জবাব দিতে হবে। আর যদি নামাজ ফরজ হয়, বলবো মাসালাটা বলবো, ফরজ নামাজে যদি আপনি থাকেন আর আপনার আম্মা আপনারে ডাক দেয়, বাবা কইরে, বাবা কইরে, মা আপনার বাবা মা ডাক দিল, বাবা ডাক দিল, তখন আপনি কি করবেন? নামাজ ভাঙবেন না ভাঙবেন না? মাসালা হলো আপনি একটু খেয়াল করবেন, মা কি এমনি ডাক দিছে নাকি মা বিপদে পড়ে ডাক দিছে, আপনাকে একটু বুঝতে হবে। যদি বুঝেন যে মা খাট থেকে পড়ে গেছে, কইরে বাবা ধর, এটা হইলো এক ডাক। আর একটা হলো বেটা আব্দুর রহিম কোথায়, এটা হইলো আরেক ডাক, ঠিক না? যদি আপনি বুঝেন বাবা বাথরুমে যায় পিছলায় পড়ে গেছে আর ওই অবস্থা আপনারা ডাক দিছে, তখন মাসালা হলো ফরজ নামাজ ভাঙ্গা মা বাবার পাশে যাওয়া আপনার জন্য ফরজ। ফরজ নামাজ ভাঙতে হবে। আর যদি আপনি বুঝেন যে না এমনিতেই ডাক দিছে, যে ডাকটা আপনার পরে শুনলেও হবে, নামাজ শেষ করে যাইয়া কাছে গেলেও অসুবিধা নাই, বিপদে পড়ে না কোন একটা কথা কইতো বা কোনো কিছু একটু জিজ্ঞেস করতো, যদি এমন ডাক বুঝেন তাহলে আপনি ফরজ নামাজটা শেষ করবেন। শেষ কইরে সুন্নত পড়তে পারবেন না, নফল পড়তে পারবেন না, দৌড় দিয়া যাবেন মার কাছে গিয়ে, আম্মা কেন ডাক দিছিলা, আব্বা কেন ডাক দিছিলা, এই কথাটা শুনতে হবে। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। জানলাম তো মাসালাটা। এবার বুঝেন আল্লাহ পাক বাপমার ডাকের বিষয়টারে কত গুরুত্ব দিছে, দিবে না কেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তার হকের পাশাপাশি বাপমার হক রাখছেন। আল্লাহ যে চেয়ারটাতে বইছেন পাশের চেয়ারটাতেই মা বাবার চেয়ার রাখছেন। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, সূরা লোকমান। বনি ইসরাইল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চেয়ারের পাশেই বাপমার চেয়ার বসা। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারা। কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।
কই আল্লাহ পাক এখানে মা বাবার জন্য সন্তান সবার আগে টাকা পয়সা খরচ করবে এই নির্দেশ জারি করেছেন। তোমার সম্পদের ভিতরে সবার আগে বাপ মার জন্য টাকা খরচ করতে হবে, বেতনের টাকা, ব্যবসার টাকা, সবার আগে দেখতে হবে আমার মার কি লাগবে, আমার বাবার কি লাগবে। সন্তানেরটা আগে না, স্ত্রীরটা আগে না, নিজেরটাও আগে না। শীতের কাপড় কিনবা, আল্লাহর নির্দেশ, সবার আগে মা এবং বাবার শীতের কাপড় কিনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাথে সাথে হযরত রবিয়া তিনি পড়া বন্ধ করে মার কাছে গেলেন, যায় দেখেন আল্লাহু আকবার, ওই বৃদ্ধ মানুষটা এখনো মার কাছেই দাঁড়ানো। তিনি তো আর জানেন না এই বৃদ্ধ মানুষ কে। হযরত রবিয়া এখনো টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। মাথাটা নিচের দিকে দিয়ে তিনি দাঁড়ানো। মাকে প্রশ্ন করেন না, মাকে কিছু তিনি জিজ্ঞেস করেন না, কারণ ভদ্র ছেলে। মা ভদ্রতা শিখাইছেন, আদব মা শিখাইছেন, কেমন করে কি জিজ্ঞেস করবেন। মা তো বুঝেন, সব বুঝেন। দিনদারি মার ভিতরে 100 কেন তিনি বলবেন মা গো তুমি কেন পর্দা লঙ্ঘন করেছো? মা তো পর্দা ভালো বুঝেন। মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো। ওই অবস্থায় মা বলতেছে, বাবা রবিয়া, তোমার মনের ভিতরে অনেক প্রশ্ন, এটা মা ভালো করে বুঝতে পেরেছি। কে বৃদ্ধ মানুষ? কেন মা তাকে আমার পাশে দাঁড় করাইলাম? জীবনে কোনোদিন মাকে তুমি পর্দার ব্যাঘাত দেখো নাই রে বাবা, কোনদিন তুমি পর্দার ব্যাঘাত মার কাছ থেকে পাও নাই। আজ মা কেন তোমাকে সাপোর্ট দিলাম না? কেন আমি এই বৃদ্ধ মানুষটাকে পাশে নিয়ে দাঁড়ায় রইলাম? এই প্রশ্ন তোমার মনের ভিতরে বাবা রবিয়া। এই বইলা মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই, বাজান জীবন ভর শুধু জিজ্ঞেস করেছো মা গো আমার আব্বু কেমন, আব্বুর চেহারা কেমন, আব্বু লম্বা চৌড়া কেমন ছিল, কত প্রশ্নই না মারে তুমি করতা। আজ নিজের চোখে দেখে নাও, মার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার বাবা, যিনি 16 বছর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এইবার বাপ বেটা কুলাকুলি করে, চোখের পানি জইরা বাবা কান্দে, ছেলেও কান্দে। এতদিন পর বাবা ছেলেকে দেখলো, ছেলে বাবাকে দেখলো। রবিয়ায় কই, আল্লাহ তোমার দরবারে শুকর, ভাবছিলাম বুঝি জীবনে আর বাবাকে দেখবো না। আব্বু ডাক বুঝি আমি আর জীবনে দিতে পারবো না। ও মালিক তোমার দরবারে আমার হাজারো শুকর। এই বইলে তিনি বাবাকে জড়ায় ধরলেন। বাবাও কান্দে, ছেলেও কান্দে। বাবাই কই, মালিক তোমার দরবারে আমার হাজারো শুকর মালিক, তুমি যে আমাকে এমন একজন মুহাদ্দিসের আব্বা বানাইছো। ও মালিক তোমার দরবারে শুকরিয়া, তুমি যে আমাকে এত বড় একজন আলেমের বাবা বানাইছো। এই বইলে দুজন কোলাকুলি কইরে চোখের পানি মুইসা এখন বাড়ির দিকে রওনা দিবেন। ছেলে বলতেছে, আব্বা আপনি আগে যান। বাবাই বলতেছে, না বাবা তুমি আগে হাঁটো, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটবো। রবিয়া বলতেছে, না গো বাবা আপনি আগে হাঁটেন, আমি আপনার পিছনে যাব। মাদ্রাসায় পড়া মানেই হলো সন্তানকে আদব শেখানো হয়, ঠিক কি না? কত শিক্ষকের বুকে পিস্তল ধরে স্কুল কলেজ ভার্সিটিতে যুবক, কিন্তু মাদ্রাসার ছাত্র উস্তাদের জুতা বাইল করে দেয়। উস্তাদের কখন কি লাগবে, মুরব্বীদের কি কিভাবে সম্মান দেখাইতে হবে, বাপ মার সাথে কিভাবে কথা বলতে হবে, মাদ্রাসায় এটা আলাদা সাবজেক্ট, আলাদাভাবে পড়ানো হয়। এজন্যই কোন মাদ্রাসার উস্তাদ অথবা আলেমের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শিল্পপতি কুটিপতি বড় বড় অফিসারের বাপ মারও বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজ আলেমের বাপ মা আজও পর্যন্ত কেউ বৃদ্ধাশ্রমে দেখাইতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার বেতন একজন ইমাম সাহেবের, মাদ্রাসার উস্তাদের বেতন 10,000, 12,000, কষ্ট করে চলে। এরপরেও কোন সন্তান মারে ফালতে পারি না, বাবারে খাওয়াইতে পারি না কইয়া বৃদ্ধাশ্রমে দেয় না।
কোটি কোটি টাকার মালিক, টাকার হিসাব নাই, এরপরও সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঠিক না? প্যারে হাজিরিন, এজন্য হযরত রবিয়া বলতেছে, আব্বা আপনি আমার বাবা, আপনি আগে থাকবেন, আমি আপনার পিছনে যাব। এটা আদব, এটা আদব। আপনি বড়, আপনি বড়। আর বাবা কইতেছে, না বাবা, তুমি যদিও আমার ছেলে, আল্লাহ তোমারে বড় বানায় দিছে, তুমি আগে হাঁটো, আমি পিছনে হাঁটবো। এখন বাবাও আগে যায় না, ছেলেও আগে যায় না, পড়ছে না বিপদ, কেউ আগে যাইতে চায় না। ছেলে কয় বাবারে তুমি বড়, আর বাবা কয় না তুমি বড়। এখন এই অবস্থায় হযরত রবিয়া বলতেছে, আম্মা তুমি ফয়সালা দাও, কে আগে যাবে? মারে বিচারক মানা হইছে, আম্মা তুমি কও আব্বা আগে যাইবো না আমি আগে যাইবো? মা যেটা সিদ্ধান্ত দিবে এটা ছেলেও মানবে আর বাবাও মানবে। দুজনের বিচারক মানছে কারে? জোরে বলেন। মারে মানছে, কারণ মা রায় দিবে। মহিলাদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? হ্যাঁ, আমরা তো মনে করি আমাদের ঘরে যে একজন ম্যাডাম আনছি, মাথার কিচ্ছু নাই, এজন্য কোনো কাজের পরামর্শ বিবির সাথে করতে রাজি না। শরীয়তে বলে না, এটা না, স্ত্রীর সাথে পরামর্শ করো, ঘরের সমস্ত কাজে আল্লাহ এই কাজের মধ্যে বরকত ঢেলে দিবে। স্ত্রীর সাথে পরামর্শ কইরো, ছোট বড় সব কাজে আল্লাহ এই কাজে বরকত বাড়াইয়া দিবে। আর স্ত্রীর মনটা বড় হবে, খুশি হবে, আমার স্বামী আমারে দাম দেয়, আমারে মূল্যায়ন করে, আমারে মর্যাদা দেয়, আমার আব্বা আমারে একটা অজাগার মধ্যে বিয়া দেয় নাই, এই ঘরে আমার কিছু দাম আছে, আমার কিছু মূল্য আছে। আর যদি ম্যাডামরে শুধু ফাঁক ঘরে ফালায় রাখেন, আর খাওয়ানোর সময় খাওয়ান দেওয়া, ঘুমানোর সময় বিছনা করে দেওয়া, এই যদি হয় ডিউটি, সে চোখের পানি জড়ায় কানবে, হায় রে আমার আম্মা কই বিয়া দিল, আমার আব্বা কোথায় বিয়া দিল, আমি ঘরে একটা কাজের বুয়ার মতো, আমার কোনো দাম নাই, কষ্ট পাবে। এক ফোঁটা চোখের পানি যদি মাটিতে পড়ে, আল্লাহর আদালতের ফাইলে জমা হবে, কারণ সে দুর্বল, সে মজলুম, সে অসহায়। অসহায়ের চোখের পানির মামলা সরাসরি আল্লাহর আদালতে জমা হয়। এই মামলার রায় আল্লাহ নিজে দিবে না যতক্ষণ পর্যন্ত যারে কষ্ট দিছো সে মাপ না দিবে, ওই দিন কিন্তু স্বামীরে মাপ দিবে না। স্ত্রী যত মায়াই করেন দুনিয়াতে, মাপ দিবে না। মোহরের টাকা দিছেন না, মাপ দিবে না। চোখের পানি ফালাইছেন, মাপ দিবে না। এই মামলা বড় জটিল মামলা হবে। এজন্য যত আদরের স্ত্রী হোক, মোহরের টাকাটা মরার আগে আগে সব পরিশোধ করে যাইবেন। প্রতি মাসে হইল 1000 2000 টাকা করে মোহরের টাকা দেওয়া যাইবেন। 1000 টাকাও যদি মোহরের টাকা বাদ থাকে, মনে রাখবেন এই মামলায় আপনার স্ত্রী আপনার আটকাই দিবে হাসরের মাঠে, বিন্দু পরিমাণও ছাড় দিবে না। যত অলংকারী কিনে দিয়েছেন ঈদের দিনে, যত নতুন শাড়ি কিনে দিয়েছেন, এগুলা 5 পয়সারও দাম নাই, আপনি যদি তার মোহরের টাকা পরিপূর্ণ পরিশোধ না করেন। আর আমরা তো মাফ লইয়া লই, মোহরের টাকা মাপ দিয়া দাও, নাইলে বাসর করে ঢুকতে রাজি না। এই ধরনের মাপই হয় না, এটা মাফ হয় না। এটা কোন ধরনের মাপ বুঝেন না? পেশারি বিপদে না। এখন যদি আপনি কোন না মোহরের টাকা মাফ না দিলে আমি বাসর করে ঢুকি কেমনে, আমার তো এত টাকা দেওয়ার নাই, বেচারি তো বিপদে। কয় ঠিক আছে যাও, মাফ করে দিলাম। আপনি রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে, আপনার ডাকাইতে ধরে আপনার সব মাল নিয়ে গেছে। এখন ডাকাইতে একটু পরে আইসা কয়, এই মিয়া ছুরি ধরে কইতেছে, কয় আমি যে তোমার মাল নিলাম, এভাবে নেওয়াটা তো শরীয়তে জায়েজ না। তুমি হাসি মুখে কও আমারে যে মাল দিছো এটা সব খুশি মনে দিছো কিনা, নাইলে আবার আল্লাহর কাছে ধরা খাইমু। এখানে ছুরি ধরে কয় হাসি দাও, একটা হাসি দাও। কি ভাই, এখানে ছুরি ঠেকায় যদি কয় একটা হাসি দাও, একটা হাসি দাও, হাসি দিবেন না আপনি? এই হাসিটা কি হাসি? এটা কি হাসি? তো এই ধরনের মাফও আপনারে বাসর করে দিছে। এই মাফ মাপ নয়, এটা ধরব, গলার চিপা দিয়া ধরব হাসরের মাঠে, গলার চিপা দিয়া ধরবো। এজন্য এই কাজ করবেন না, মোহরের টাকা দিয়ে দিবে। আর দেওয়ার সাধ্য নাই আপনার 50,000, মোহর লেখাইছেন 10 লাখ। আপনি বেটাগিরি আল্লাহ সারাইব হাসরের মাঠে। মোহর যদ্দুর দেওয়ার সামর্থ্য আছে অদ্দুর দেন, ঠিক কিনা? যদ্দুর দেওয়ার সামর্থ্য আছে। মোহর বেটাগিরির নাম না, বাহাদুরির নাম না, এটা দেওয়ার বিষয়, এটা লেখানের বিষয় না। এই লেখার মধ্যে শেষ না, এটা আদায় করার বিষয়, এটা হক, স্ত্রীর হক। আজকে আমরা মহিলাদের হক আদায় না করার কারণে শরীয়তে যে হকগুলা দিছে, এই হকগুলা যদি মহিলাদেরকে আদায় করতাম, মহিলারা অধিকার আদায়ের আন্দোলন করত না, সমান অধিকারের আন্দোলন করত না।
শরীয়ত যে অধিকারগুলা দিছে, যে হকগুলা দিছে মহিলাদেরকে, আজকে যদি মোহরের টাকা দিতাম, আজকে যদি ভাই বোনের যা পাওনা আছে এই টাকা পরিপূর্ণ পরিশোধ করত, কোরআন যেভাবে ধার্য করা বোনকে কতটুকু অংশ দিতে হবে এতটুকু যদি সকল ভাইয়েরা দিত, তাহলে আর তার কের অভাব থাকে? আরো কয় কি জানবেন, তুই নিয়ে যাইবে বাপের বাড়ির সম্পদ নিয়ে যাইবে। যত মহিলা বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাটতে গেছে। ওই কেমন ডর দেখায় বুঝেন? মেয়েরা তো এমনি বাবার প্রতি তাকে দুর্বল। আল্লাহ এটা কি কয়, আব্বার সম্পদ নিলে আব্বার কবর ফাটতে দিব, ভাই আমার সম্পদ লাগতো না, ভাই তুমি খাও। আবার কয় কি জানো, কই তুই টাকা সম্পদ নিয়ে যাইবি, তুই এই সম্পদ নিয়ে গেলে পরে বেড়াইতে আইবি না, বেড়াইতে আইবি না। তো হয়তো বেড়াইতে আইমু না নি, বাবার নাই তো কি হয়েছে, ভাই আছে না, বাইর বাড়িতে বেড়াইতে আইমু না আমার। কারণ মহিলারা বাইর বাড়িতে বাবার বাড়িতে বেড়াইবার আসার সময় বুঝেন তো কি আনন্দ আর ফুর্তি থাকে। স্বামী যত আলিশান বাড়িতে রাখুক, ওই বাপের বাঙ্গা বাড়িতে যাওয়ার জন্য মহিলা পাগল। কথা কন না কেন? হ্যাঁ, ওই দিন তার ঈদের আনন্দ, বাবার বাড়িতে যাবে। তো এখন আসবে, যখন কইছে তুই বেড়াইতে আসবি না, কহে বেড়াইতে আসবো না। কতে বেড়াইতে আসলে তুই সম্পদ নিবি কেন? ঠিক আছে ভাই, আমার সম্পদ নিতে হবে না, তাও ভাই আমার আসতে হবে, আমার মন জুড়াই মানে কান্না করবে, আমার আসতে সম্পদ নিতে হবে না। আচ্ছা বলেন, এই যে এই কথাটা কইলো, বেড়ানিত গেলে কি আগে জমি রাখতে হয়? আচ্ছা ভাই যে বোনের বাড়িতে বৎসরে 1-2 বার বেড়াইতে যায় না, বোনের বাড়িতে কয়েকের জমি রাখছে, কত কানি জমি রাখছে, কয় শতক জমি রাখছে। আমরা যে একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে যাই, বেড়াইবার যাওয়ার আগে কি ওখানে জমি রাখতে হয়? হ্যাঁ, তো এটা বাটফারি না? সব বাটপারি আল্লাহ সারাইব, আল্লাহ ধরবো, ধরার মতো আল্লাহ ধরবো। এই হকগুলা যদি আজকে মহিলাদেরকে শরীয়ত যথাযথভাবে আমরা আদায় করতাম যেভাবে শরীয়ত বলছে, তাহলে আজকে মহিলারা আন্দোলন করতো না। মহিলারা আন্দোলন করে শরীয়ত যা দিছে এইগুলাই আমরা দিতেছি না, ঠিক কিনা ভাই? জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, এখন মারে বিচারক মানা হয়েছে, মা রায় দিবে। মায়ের রায়টা শুনবার ইচ্ছা আছে সবার? মায়ের রায়টা। আমাদের দেশটা কে চালায়, পুরুষ না মহিলা? বুদ্ধি আসেনি না নাই? ও মা গো, বুদ্ধি আসেনি না নাই? হ্যাঁ, তাইলে বুদ্ধি নাই যারা কয় যে কি জিগাইব হুজুর, ঘরের ম্যাডাম রে কিছুই নাই, নেরার টাল, কি পরামর্শ দিব? দেশ চালায় কেডা? আমি গেলাম হজে, হজে গেছি পরে আমারে সৌদির এক মতো আরবিতে জিগাইতেছে, কয় বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। সে তখন আরবিতে আমারে বলতেছে কি জানেন, তোগো বাংলাদেশে পুরুষ মানুষ আছে, তোগো বাংলাদেশে বেটা মানুষ আছে? এই প্রশ্নটা বেকায়দার প্রশ্ন না? তা আমি এই সময় জবাব দিলাম, আমিও তেরা জবাব দিলাম, হে যেমন তেরা আমিও তেরা জবাব দিলাম। আমি আমার কি বেটি মনে হয়? না, এজন্য কই নাই, কইছি যে বেটি একজন উঠে আরেকজন নামে, মহিলাই এক মহিলা উঠে আরেক মহিলার নামে, পুরুষ কোথায়? পুরুষরা কোথায়? এজন্য বললাম যে তোমাদের বাংলাদেশে পুরুষ আসেনি। আমি এজন্য বলি না, এটা কোনো বদনাম করতেছি না, করতেছি তাদের বুদ্ধি আছে, বুদ্ধি থাকার কারণে আমরা সব নিছে। হ্যাঁ, মা তখন জবাব দিতেছে, বাবা আমাকে যদি বিচারক মানো তাহলে আমার রায় হলো তুমি আগে যাবা, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। এইবার হযরতে রবিয়া বলতেছে, মা ও মা, কেন তুমি এই রায় দিয়েছো? বুঝায় কও, কোন কারণে আমি আগে থাকবো আর তোমরা পিছনে থাকবো? বাবা আমার পিছনে থাকবে, আমি আগে থাকবো, কোন কারণে? কোন যুক্তিতে আমি বড়, কোন যুক্তিতে বাবা ছোট? মা গো তুমি বুঝাও। এইবার মা বুঝাইতেছে, ব্যাখ্যা দিতেছে। আল্লাহু আকবার, জোরে কর। বুদ্ধি না তাহলে ব্যাখ্যা দেয়নি মিয়া। হ্যাঁ, আর এই মাই তো, যেই মা বাবা সারা 16টা বছর ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস বানাইছে। আজকে যে সকল মায়েরা মনে করেন যে এই ফুলা নষ্ট হয়েছে বাপ বিদেশ থাকার কারণে, আমি বলি না, তাহলে রবিয়ার মার সামনে জবাব দিতে হবে আপনাকে হাসরের মাঠে। রবিয়ার মা যদি পারলো বাপ সারা ছেলেটাকে আদর্শ একজন ছেলে বানাইতে, বাবা সারা যদি মা পারলো ছেলেকে আদর্শ সন্তান বানাইতে, তুমি কেন পারবা না? হাসরের মাঠে আল্লাহ জবাব নিবে, ঠিক কিনা? জোরে কর। রবিয়ার মাও মা, তুমিও মা। রবিয়ার মাও মা, তুমিও মা। রবিয়ার মা যদি পারলো, তুমি কেন পারবা না? জবাব দিতে হবে।
অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর সামনে। আল্লাহ, বাপ না থাকার কারণে ফুলা বেনামাজি হইছে, বাপ না থাকার কারণে ফুলা ইয়াবাকুর হইছে, বাপ না থাকার কারণে ফুলা নেশাকুর হইছে। আল্লাহর কাছে এই অজুহাত টিকবে না, ঠিক কিনা? কথাগুলো কঠিন হয়ে যাইতেছে, কিন্তু এরপরও আমি বলতে বাধ্য, কারণ প্রসঙ্গে চলে আসছে। আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন। রবিয়ার মা তখন বলতেছে, বাবা, কারণ হলো দুনিয়ার জগতেও আল্লাহ তোমাকে বড় বানাইছে, আর হাদিসের আলোকে পরকালের ময়দানেও আল্লাহ তোমাকে এলেমের কারণে বড় বানায় রাখবে। এ বাবা রবিয়া, দুনিয়ার জমিনেও তোমাকে মদিনার মানুষ মসজিদে নববীর ইমাম, মদিনার মসজিদের ইমাম হলে তুমি, আর তোমার বাবা হলো মুক্তাদি। মুক্তাদি সর্বদা ইমাম সাহেবের পিছনে থাকে, ইমাম সাহেব সর্বদা আগে থাকে। দুনিয়ার জমিনে তুমি হলে তোমার বাবার আগে। ইমাম যদি ছেলে হয়, বাবা যদি মুক্তাদি হয়, তাহলে ছেলে আগে দাঁড়ায়, মুক্তাদি পিছনে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার লাইনও দেখতেছি আমরা, তুমি আগে, তোমার বাবা তোমার পিছনে। আর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, কই রে আমার কোরআনের পাখিরা, তোমরা জান্নাতে যাও, সেদিনও বলবে আমার কোরআনের পাখির সুপারিশে যতজন জান্নাতে যাইতে চায় জান্নাতে পাঠিয়ে দাও। 10 জন মানুষকে আল্লাহ জান্নাত দিবে হাফেজ কোরআনের সুপারিশে। কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নি, এই 10 জন মানুষ সবার আগে তারা সুপারিশ পাবে। ওই দিনও তুমি আগে, তোমার বাপ মা তোমার পিছনে, আর দুনিয়াতেও তুমি আগে, বাবা তোমার পিছনে। এজন্য আজকেও তুমি থাকবা আগে, আমরা থাকবো তোমার পিছনে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাবা, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। এমন একজন বাবা হওয়ার কল্পনা নিয়ে সামনে আগাও। বিয়ের আগ থেকে এমন একজন বাবা হওয়ার চিন্তার স্বপ্ন অন্তরে রাখো। আল্লাহর কাছে দোয়া করো, সর্বদা আল্লাহর কাছে দোয়া করো। এমন একজন সন্তান পাওয়ার জন্য একজন মা লাগবে, এমন দিনদার, এমন মার ব্যবস্থা তুমি করো। এরপরে সন্তানটা দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে শিশুকাল থেকেই তুমি মা যতটা শিখাও, এরপরে তার মাদ্রাসায় ভর্তি করো। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর যদি তারে হাফেজ বানাইতে চাও, আলেম বানাইতে চাও, তাহলে নূরুন আলা নূর, আল্লাহর হাতে তুমি মাথায় পাগড়ি পরবা। আর যদি তা না বানাইতে চাও, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে চাও, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তবে তারে মুসলমানি শিখায় ডাক্তার বানাও, মুসলমানি শিখায় তারে ইঞ্জিনিয়ার বানাও। ডাক্তার হবে তো আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ মানুষ হবে, চোর বাটপার হবে না। কালভার্ট বানাইতে যায় রড না দিয়া বাঁশ ঢুকায়, এমন ইঞ্জিনিয়ার আসেনি না নাই? হ্যাঁ, ডাক্তার নরমাল ডেলিভারি কেস কয় সিজার লাগবে, 20,000 টাকার লোভে পইরা পেট কাটতে দিল। এই ডাক্তারে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হ্যাঁ, আওরের ডাকাত, ঠিক কিনা? এজন্য আমার ভাই, ডাক্তার বানান, তবে মানুষের সন্তান বানায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আগে মানুষের সন্তান বানান। এজন্য আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক পরিবর্তন। বড় বড় সচিব লেভেলের, বড় বড় অফিসার লেভেলের বাচ্চারাও এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তেছে। মাহফুজুর রহমানরে যখন ঐশিক জবাই করে তার বাপ মারে, তখন এরপরে একজন সচিবকে প্রশ্ন করেছিল একজন সাংবাদিক যে আপনার ছেলেটারে কবি মাদ্রাসায় পড়াইতেছেন, ঘটনা কি? এই ছেলে তো কবি মাদ্রাসায় পড়লে কোনো সার্টিফিকেট পাবে না, এ তো আপনার মতো সচিব হবে না, তো কেন মাদ্রাসায় ভর্তি করলেন? তখন সচিব জবাব দিছিল, এখনো পত্রিকার কাটিংটা আমার কাছে আছে, কয় সচিব বানাবো পরে, আগে জবাই হওয়া থেকে বাঁচি, ঠিক না? সচিব বানাবো পরে, আগে বাবা জবাই হওয়া থেকে বাঁচি। ওই কিছুদিন আগে হালি জবাই করছে ঐশী। এজন্য এটা সবার কথা, ঐশী ঘরে ঘরে জন্ম নিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই, ঠিক কিনা? ঘরে ঘরে জন্ম নিবে।
আর যদি আদর্শ বাপমা হই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই, আল্লাহ এখনো মঈনুদ্দিন চিশতি আপনার ঘর থেকে জন্ম দিবে। নবীর দরজা বন্ধ, অলির দরজা বন্ধ না। আল্লাহ এখনো অলি আল্লাহ আপনার সন্তানকে বানাবে যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হয়। তাহলে আল্লাহর হাতে পাগড়ি পরব হাসরের মাঠে। কার কার ইচ্ছা আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ তুমি আমাদের প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।